হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি মা বাবা তিনজনই বেরিয়ে পড়েছি। আজকে যাব হচ্ছে নেরো প্লেস। নেরো প্লেস যাওয়ার কারণটা হচ্ছে বাবা মাকে ব্লেজার গিফট করবে, তার জন্য। মানে আমার বার্থডেতে সেরকমভাবে কিছু দিতে পারিনি, তাই আমি এখন এখানে এসেছি বলে তাই আমাকে বলছিল ব্লেজার দেওয়ার কথা। আর এই নিয়ে কালকে রাতেই ডিসকাশন চলেছে, তাই আজকেই বেরিয়ে পড়লাম। এখন দাঁড়িয়ে রয়েছি ম্যাজিক গাড়ির জন্য, মানে নেরু প্লেস যাওয়ার জন্য যে গাড়ি যায় সেই গাড়ির জন্য। মানে ওদিকটা অটো সেরকম যায় না, তার জন্যই ম্যাজিক গাড়িটা যায়, সেই জন্যই ওয়েট করছিলাম। তার কিছুক্ষণ পর ম্যাজিক গাড়িতে উঠে পড়লাম। এই যে এখন যাচ্ছি। এদিকে মন্দিরের সামনে, মানে আমরা যেখানে থাকি সেই সামনে একটা মন্দির আছে, সেই মন্দিরের সামনে পুরো মার্কেট টাইপের একটু বসেছে, মানে ফুল টুলের দোকান আরও অনেক দোকান বসেছে, সেইগুলোই দেখছিলাম। এই দোকানগুলো তোমাদেরকে আসার পথে আবার দেখাবো। এখন তো যাচ্ছে হচ্ছে ব্লেজারের জন্য। চলো যাওয়া যাক। আর নেরো প্লেস আমি এর আগেও গেছি অনেকবার, জানি না এখন কেমন দেখতে জায়গাটা। বেশ দীর্ঘ অনেক বছর পরেই যাচ্ছি। এই যে চলে আসলাম। তারপরে এখন নেমে পড়েছি। এখন রোডটা ক্রস করে ওই পাশে যাব। ওই পাশেই হচ্ছে নেরো প্লেসের মার্কেট। ওই মার্কেটে সব কিছুই পাওয়া যায়, মানে জামা কাপড় দোকান থেকে সবই পাওয়া যায়, কিন্তু সবচেয়ে মেন ইয়েটা হচ্ছে সেখানে মোবাইল বা ল্যাপটপ সারানো হয়। মোবাইল ল্যাপটপ সারানোর দোকানগুলো প্রচুর। আর ওখানে আইফোনেরও মানে মোবাইল শপ আছে। তারপর আমি ওখানে গিয়ে অ্যাপেলের শোরুমে ঢুকেছিলাম। অ্যাপেলের শোরুমে ঢোকার পর আমি তো ফোন দেখছিলাম, আর ফোনের যে দাম মানে রেট সেটা দেখছিলাম। আর মাও বাবা পেছন পেছন আমার ফোনের দাম দেখছিল। মা হট করে পড়ে উঠেছে, ফোনের এত টাকা? বলছে হ্যাঁ, এটা অ্যাপেলের ফোন, এটা ভিভোও না ওপোও না, এর জন্য এত টাকা। এটা হচ্ছে অ্যাপেলের ফোন, তার জন্য সবচেয়ে বেশি দাম। তারপরে মা বলছে চল এখান থেকে। তারপর আর কি, মার ভয়ে আমি চলে আসলাম। এই ফোন তো আমি একবার নেবই, মানে যখন ইনকাম করতে পারবো তখন ঠিক একবার না একবার নেবই। এটা অনেক দিনের শখ আমার, হচ্ছে অ্যাপেলের ফোন নেওয়ার আর একটা ক্যামেরা নেওয়ার খুব ইচ্ছে, এই দুটো জিনিস। তারপর এদিকে বাবা একটু গেছে ব্যাংকের কিছু কাজ করতে। মানে এখানে আসার দুটো কারণ, একটা হচ্ছে আমার ব্লেজার কেনা, আরেকটা হচ্ছে বাবার ব্যাংকের কিছু কাজ। তারপর এদিকে ঘুরতে ঘুরতে হঠাৎ করে এই ফুলের মালা চোখে পড়লো। সচরাচর এখানে ফুলের মালা মানে গাঁদা ফুলের মালা দেখাই যায় না। যেখানে আর কি বড় বড় মন্দির আছে সেখানেই ফুলের মালা দেখা যায়। আর এদিকে আমি যখন ঘুরে ঘুরে দেখছিলাম, তখন ওদিকে মা দেখি ঝালমুড়ি খাচ্ছে। সেই তখন দেখতে পেয়ে তখন আমি মার একটু ক্যাপচার করলাম। এই দেখো মা বসে বসে ঝালমুড়ি খাচ্ছে। এদিকে বাবা দেখি আসেই না, কতক্ষণ ধরে বসে আছি। তারপরে দেখছি হঠাৎ করে দেখছি সামনে দিয়ে আসছে। তারপরে এই যে এখন চলে যাচ্ছি ব্লেজার কেনার জন্য। ব্লেজারের যখন কিনতে যাচ্ছিলাম তখন দেখতেই পাচ্ছ এই দেখো কত ফোনের দোকান। মানে এখানে ইলেকট্রনিক্স জিনিস সবচেয়ে বেশি পাওয়া যায়, আর ফোনের দোকান আর ল্যাপটপ সারাই করার দোকান সবচেয়ে বেশি। যেখানেই তাকাবে সেখানেই এইসব। তারপরে এই যে চলে আসলাম ব্লেজার কেনার জন্য। তারপরে এখানে এসে এই ব্লেজারটা আমার খুব পছন্দ হয়েছে, রেড ব্রাউন কালারে। তারপরে দোকানের যে মালিক ওনাকে জিজ্ঞেস করলাম এই ব্লেজারের দাম কত। তবে দোকানের মালিক বললো 15,000 টাকা। তারপরে মা দাম শুনে বলছে থাক, যখন তোর বিয়ে হবে তখন দেখা যাবে। তারপরে আমি যে কালারের ব্লেজারটা পছন্দ করে রেখেছিলাম, মানে যেই কালারের ব্লেজার নেব সেই কালার ব্লেজারটা নেওয়া হয়ে গেছে। তারপরে এখন চলে যাচ্ছি বাড়ির পথে। আর হ্যাঁ, আমি যেই কালারের ব্লেজার নিয়েছি সেটা তোমাদেরকে পরে দেখাবো। তোমরাই বলো আমি কি কালারের ব্লেজার নিয়েছি, আর যদি বলতে পারো তাহলে কমেন্ট করে এবার জানিও। আর এদিকে এই যে চলে এসেছি, আমরা যেখানে নেমেছিলাম ম্যাজিক গাড়ি করে সেখানেই যাচ্ছি। সেখান থেকে আবার বাড়ির দিকে ফিরবো। এই যে মা বাবা এতক্ষণ ক্যামেরা অন করে গেছিলাম, কিন্তু ঠিক মতো সামনেই আসেনি, এখন সামনে এসেছে এই দেখো দুজনেই। তারপরে এখন চলে যাচ্ছি ম্যাজিক গাড়ির সামনে। তারপরে ওখানে গিয়ে আমরা তিনজন উঠে পড়লাম, আর এদিকে আমি মা বাবা দুজনের মাঝখানেই বসে পড়েছি। অ্যাকচুয়ালি এই ম্যাজিক গাড়িতে সেরকমভাবে জায়গাই ছিল না, মানে সামনে পিছনে সব জায়গায় লোক বসেছিল। তারপরে আর কি মানে কোনো মতে বসেছি আর কি মা বাবার দুজনের মাঝখানে। তারপর এই দেখো প্রায় বিকেল হয়ে গেছে, এখন ইভিনিং টাইম। সব দোকানপাট আবার খুলে ফেলেছে। আর যখন এসেছিলাম তখন একটু হালকা হালকা রোদ ছিল, এখন তো রোদই নেই, কিছুক্ষণ পর অন্ধকার হয়ে যাবে। এদিকে মা কিছু কেনাকাটি করবে বলে আগে আগে চলে গেছে, আর আমি আর বাবা পিছন পিছন যাচ্ছিলাম। আর এই দেখো মন্দিরের সামনে ফুলের মালার দোকানগুলো। যখন নেরো প্লেস যাচ্ছিলাম তখন তোমাদেরকে দেখিয়েছিলাম না ও রাস্তার ওপাশ থেকে, আর বলেছিলাম না আসার পথে দেখাবো একবার। এই দেখো, আর এখানে আরও অনেক দোকান আছে, বেডশিটের দোকান, তারপরে বাচ্চাদের উইন্টারের কিছু জামা কাপড়, সোয়েটার, আরও অনেক দোকানই আছে, কিছু খাবার দোকানও আছে। তারপরে মা যখন কেনাকাটি করছিল তখনই আমি ঘুরে ঘুরে দেখছিলাম, আর তোমাদেরকে দেখানোর জন্য ভিডিও ক্যাপচার করে নিচ্ছিলাম। তারপরে কিছুক্ষণ পর মার কেনাকাটি হয়ে গেছিলো। এখন চলে যাচ্ছি রুমে।
তারপরে রুমের দিকে যখন যাচ্ছিলাম, এই দেখো আমাদের বিল্ডিংয়ের লাইট এখনও চলছে। এদিকে প্রায় অন্ধকার হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই লাইটগুলো দেওয়ালির টাইম থেকে চলছে। এইসব বিল্ডিংয়ের লাইটগুলো দেখে এখনও দেওয়ালি দেওয়ালি ফিলটা অনুভব হচ্ছে। চলো আজকের জন্য এটুকু। সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও। টাটা।